বিশ্বকাপের উত্তাপ এখন শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। বিশ্বের নানা প্রান্তের দলগুলো যখন লড়ছে, তখন তাদের সমর্থনে রঙিন ঢাকার আকাশ। রাজধানীর আমিনবাজারে প্রধান সড়কের দুই পাশে উঠছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। কারো কাছে এটি সমর্থনের প্রকাশ, কারো কাছে এলাকার বহু বছরের ঐতিহ্য। বিশ্বকাপে সেই রঙিন আবহের গল্প জানাচ্ছেন এস.এম. মাইনুদ্দিন রিপন। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিশ্বকাপের আবহ রাজধানী জুড়ে আমিনবাজার এলাকায় প্রধান সড়কের পাশে উঠছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর পতাকা। বাংলাদেশের সবচেয়ে বেশি পতাকা ওঠে আমাদের আমিনবাজারে। সেটা হচ্ছে আমাদের তরুণদের, আমাদের মতো সবার উদ্যোগে এটা করা হয়। পুরো এলাকায় বিশ্বকাপের আমেজে ভরপুর। তো খেলা ভালোই হচ্ছে, আমরা রাতে একসাথে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখি। এসব পতাকা যেন পুরো এলাকাকে পরিণত করেছে এক রঙিন ফুটবল মঞ্চে। প্রতি বিশ্বকাপেই এমন আয়োজন হয়ে থাকে বলে জানান এলাকাবাসী। আর্জেন্টিনা সাপোর্ট করি আমরা, পূর্বপুরুষ থেকে আসছে এটা। আর আমিনবাজার মানে হলো বিশ্বকাপের একটা উন্মাদন শুরু হয়ে যায় আমাদের মাঝে। ব্রাজিলের আমাদের রিচার্লিসনকে অনেক খুবই ভালো লাগে, ছোটবেলার থেকে ব্রাজিলের সাপোর্টার। খেলাধুলা না থাকলে তো পোলাপান বেকারত্ব থাকবে, বেকারত্ব থাকলে আপনার ড্রাগ এডিক্ট হবে, ড্রাগ এডিক্ট হলে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সবাই আমরা এই ছেলেপেলেদের সবাই উৎসাহ করে উদ্দীপনা দিই। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন এই রঙিন আয়োজন উপভোগ করতে। আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, আমি ফুটবলার না, বাট আমি রেসলার। বিশ্বকাপের আপনার ট্রফি একটা কোন ঘরে যাবে সেটা জানি না, তবে সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। আশা করি যারা ভালো খেলবে তাদের ঘরেই যাবে, প্লাস সবাই খেলাটাকে এনজয় করবে, কেউ খেলাটাকে নেগেটিভ দিবেন না। একটা সময় আসলে সব জায়গায় যে পতাকা উড়ে, এই ব্যাপারটা খুবই মজার। বিশ্বকাপ ঘিরে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্যস্ততা। পতাকা, জার্সি ও ক্রীড়া সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে জনপ্রিয় দলগুলোর পতাকার চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতা। অন্যান্য বছরের তুলনায় এবারও জমজমাট বিক্রি হচ্ছে এবং জমজমাট সাড়া পাওয়া যাচ্ছে যে দর্শকদের। আমিনবাজার এই রঙিন আয়োজন শুধু বিশ্বকাপ উন্মাদনাই নয়, বহন করছে একটি এলাকার ঐতিহ্য। এস.এম. মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা।